হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে রেলে আসা বিভিন্ন অ্যালজেব্রা, সেটা হতে পারে গ্রুপ ডি, হতে পারে আরপিএফএসআই বলো, এএলপি বলো বা এনটিপিসি বলো। তো রেলের বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অ্যালজেব্রাগুলো সাধারণভাবে আসে তার একটা স্পেশাল টাইপ রয়েছে। তো সেই ধরনের অ্যালজেব্রা আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো, অবশ্যই একটা নতুন টেকনিকে। তার কারণ তোমরা যারা বেসিক পদ্ধতিতে করে থাকো, আজকে আমি আদৌ সেই বেসিক পদ্ধতিতে যাব না। তাহলে কি হবে, খুব দ্রুত আমরা করতে পারবো। কোনো ক্ষেত্রে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলোর উত্তর সরাসরি বেরিয়ে আসবে। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই এবং দেখে নিই সেই টেকনিক, যার সাহায্যে আমরা কয়েক সেকেন্ডের সাহায্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অ্যালজেব্রাগুলোকে আমরা সলভ করতে পারছি। তো প্রথম যে অ্যালজেব্রা দেখো, এটা কি আছে, এটা গ্রুপ ডিতে আসা এবং এই টাইপেরই থাকে। একটা জিনিস খেয়াল রাখবে যে বেশ কিছু টাইপ থাকে রেলের যে সমস্ত পরীক্ষায় অ্যালজেব্রাগুলো আসে। তো সেই টাইপগুলো যদি তোমার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আদৌ কিন্তু বেসিক পদ্ধতিতে যাওয়ার দরকারই নেই। এখানে দেখো একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কি a মাইনাস বি কিউব, বি মাইনাস সি হোল কিউব, সি মাইনাস এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো এর যে অপশান 4টে দেওয়া আছে, এই ধরনের যখন অঙ্ক থাকবে, এই ধরনের অঙ্ক বলতে কি, জাস্ট টাইপটাকে খেয়াল রাখতে হবে। টাইপটা কি না, উপরে থাকবে সব কিউব ফর্মে থাকবে, যে কোনো সংখ্যা থাক বা যেটাই থাক না কেন, সেটা এ মাইনাস বি কিউব থাকতে পারে বা এ মাইনাস বি মাইনাস সি কিউব থাকতে পারে, অথবা এ প্লাস বি প্লাস 3 এর কিউব থাকবে। যেখানেই থাকে না কেন, সবগুলো দেখো কিউব আছে, এটারও কিউব আছে, এটারও কিউব আছে, এটারও কিউব আছে। যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি হবে, যে কিউব আছে বা সবগুলোর পাওয়ার কত আছে, 3 আছে, আমি জাস্ট সেই 3টাকে কমন নেব এবং যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পর লিখব। তাহলে কি আছে দেখো না, এ মাইনাস বি, আর কি হবে না বি মাইনাস সি, আর একটা হবে কত না সি মাইনাস এ। এটাকে নিচে যেভাবে আছে সেভাবে লিখব। কি আছে না 3a মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে কী হবে দেখতেই পাচ্ছ, উপরে এবং নিচে সরাসরি কেটে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা উত্তর কোথায় আছে, এতে আছে। এইটুকু শুধুমাত্র সময়, একাধিক অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, শুধুমাত্র খেয়াল রেখো যে টাইপটা কি। এই ধরনের টাইপ বেশিরভাগই রেলের পরীক্ষায় থাকে। তো সেক্ষেত্রে দেখো যে কিউব যখন দেওয়া থাকবে যে কোনো সংখ্যা, এখানে দুটো আছে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি তার কিউব, তারপরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেটাই দিক না কেন কিউব ফর্মে সবগুলো আছে, সবগুলো কিউব আছে। তো 3 পাওয়ারটাকে আমরা কমন নিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ইন্টুর আগে লিখে ফেললাম, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর নিচে যা ছিল অ্যাজ ইট ইজ বসালাম। উপরে এবং নিচে যেহেতু একই কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে, 1 হবে বা এতে হবে। যদি বলি যে এরকম একটা দিয়েছে, সেটা হচ্ছে কত, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ধরো কত দিয়েছে না, সে সাপোজ 0 দিয়েছে এবং বলল যে সেটা কত না এক্স মাইনাস 1, তারপরে দিয়ে কিউব, তারপরে কত দিয়েছে না প্লাস ওয়াই মাইনাস 2 এটার কিউব দিয়েছে, তারপরে দিয়েছে প্লাস জেড মাইনাস 3 এর কিউব দিয়েছে। যখন এই ধরনের ফর্মে থাকবে, জাস্ট কী করবো, সবগুলোরই কিউব আছে বা সবগুলোর পাওয়ার কত আছে না, সবগুলোর পাওয়ার 3 আছে, এখানে 3, এখানে 3, এখানে 3। তাহলে 3টাকে আমি কমন নেবো, তারপরে সরাসরি যে সংখ্যাগুলো আছে এক্স মাইনাস 1, ওয়াই মাইনাস 2 আর জেড মাইনাস 3 সরাসরি এই ফর্মে আসবো। যদি কিছু নিচে থেকে থাকে বা যা কিছু থাকে সেটার সঙ্গে সরাসরি আমরা ক্যালকুলেশনে যাব। যেমন এটার ক্ষেত্রে গেলাম, যত আসার সঙ্গে সঙ্গে দেখলাম নিচেও তাই আছে, তো সরাসরি কাটলাম, তো সেক্ষেত্রে আমার উত্তর বেরিয়ে এলো। সুতরাং এখানে যে টাইপ সেটা হচ্ছে এইটুকুই, যে সবগুলো যখন কিউব থাকবে উপরের ক্ষেত্রে, সেই কিউব বা 3 এই পাওয়ারটাকে কমন নিয়ে যে সংখ্যাগুলো থাকবে সরাসরি তাকে আমরা গুণের আকারে লিখে ফেলবো, তাহলে সরাসরি উত্তর কিন্তু চলে আসবে। তো চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কে কি বলছে, যে যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হোল স্কোয়ার এর মান কত হবে। তাহলে একটা জিনিস দেখো, যে আমরা এখানে যে ফিগারটা দেওয়া থাকবে, যে কোনো একটা ফিগারের মান দেওয়া আছে, এটার দিকে আমরা আদৌ যাব না। তার কারণ কি, যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে লাগবে, যারা বেসিক পদ্ধতিতে যাবে তাদের ক্ষেত্রে। আর এখানে যেটা দিয়েছে সেটা এই অঙ্কের ক্ষেত্রে বা এই প্রবলেমের ক্ষেত্রে কি দেওয়া দরকার বা কোনটা লাগবে, সেটা যারা এক্সামিনার, যিনি কোশ্চেন সেট করছেন, উনার দায়িত্ব। আর যারা বেসিক পদ্ধতিতে করবে তারা দেখবে যে এটাকে আমি কিভাবে কনভার্ট করব যাতে আমার এটা এ প্লাস বি প্লাস সি আসে, তাহলে সেক্ষেত্রে তার মান আমি 0 বসাতে পারবো। তো আমাদের আদৌ দেখা দরকার নেই যে এখানে কি দেওয়া আছে বা তার কি মান দেওয়া আছে, আমরা সরাসরি দেখব প্রবলেম যেটা আছে। এর আগে যেটা করলাম, কি বললাম, যে সবগুলো যদি কিউব ফর্মে থাকে,
ঠিক আছে। তাহলে কী হবে, এখানে দেখো কী আছে, এ এর কিউব আছে, বির কিউব আছে, সি এর কিউব আছে, সবগুলো পাওয়ার কী আছে, 3 আছে, কিউব আছে। তাহলে সেক্ষেত্রে 3টাকে আমি কমন নেব, বাকি যে ফিগারগুলো আছে সেগুলোকে এখানে কি করব না সরাসরি আমরা গুণের আকারে নেব। তাহলে কি আছে না এ আছে, বি আছে, সি আছে, কিন্তু এটা দেওয়ার পরেও পুরোটার উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটাকে আমি এর উপরে স্কোয়ার করে দেবো। তাহলে এক্ষেত্রে কত হবে দেখো, 3 স্কোয়ার করলে 3 3 9, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তার মানে এক্ষেত্রে উত্তর হয়ে গেল 9 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো দেখেই বলতে পারবো এটার উত্তর কোথায় আছে, বিতে আছে। এইটুকুই সময়, 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড, এইটুকুই আমরা সরাসরি প্রশ্ন দেখে তার উত্তর কি হবে আমরা একদম সরাসরি করতে পারবো। এই জন্য সময় নষ্ট করা আদৌ দরকার হবে না, বা বেসিক পদ্ধতিতে আমরা যাবোই না। তাহলে একটা জিনিস দেখো, আরেকটা টাইপ তোমাদেরকে দেখাবো, যে যখন কিউব ফর্মে থাকবে সবগুলোর পাওয়ার একই আছে, ঠিক আছে, এর পাওয়ার 3, এর পাওয়ার 3, এর পাওয়ার 3, তাহলে 3 কমন নিয়ে বাকি যেগুলো আছে আগের অঙ্কে যেমন করলাম গুণ করে ফেলবো। কী আছে না এ আছে, বি আছে, সি আছে, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, যেহেতু সবগুলোর ক্ষেত্রে স্কোয়ার আছে তাহলে এটাকে আমি স্কোয়ার করে ফেললাম। তাহলে 3 স্কোয়ার কত হবে, 9 হবে, এর ক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর 9 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো সহজেই বলতে পারবো বি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে প্রশ্ন দেখো, এটা আরেকটা টাইপ, এটাও গ্রুপ ডিতে আসা। গ্রুপ ডিতে আসা নয়, এই ধরনের অঙ্ক রেলের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে অ্যালজেব্রা হিসাবে। তো এটা যদিও গ্রুপ ডিতে এসেছিলো, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 এর বর্গমূল কত। তার মানে এটাকে রুট করলে কত হবে সেটা আমাকে জানতে চেয়েছি। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে, এই অঙ্ক আমরা একদম বেসিক পদ্ধতিতে যাব না। বেসিক পদ্ধতিতে গেলে কী হবে না এর ফ্যাক্টর বেরোবে, তো দুটো ফ্যাক্টরের জন্য একটা নেবো। ওই ধরনের না গিয়ে যেহেতু স্কোয়ার রুট করতে হবে, এক্ষেত্রে আমরা সরাসরি এর যে কোএফিসিয়েন্ট তার সেই কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা করব। এক্ষেত্রে কত হবে না যে সংখ্যাগুলো আছে কোএফিসিয়েন্ট, এখানে কত আছে কিছু নেই, মানে কত 1 আছে, এখানে কত আছে 4 আছে, এখানে 4 আছে, এটা 1, এটা 6, আর এটা কত হচ্ছে 9। জাস্ট সেভাবে যাব। কিভাবে করছি দেখো, তাহলে এখানে কিছু নেই মানে কত 1 প্লাস এটা কত হচ্ছে 4 প্লাস 4, এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব। এটার ক্ষেত্রে কত হবে 1 প্লাস 6 প্লাস 9, এই দুটোকে আমরা গুণ করবো। তাহলে কত হবে 4 4 8, আর এক কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে কত 9 6 15 15 আর 16, তো 16 আর 9, তো সেক্ষেত্রে কত হবে 144 হবে। তো এটাকে রুট করতে হবে, তার কারণ বলছে এর বর্গমূল, তাহলে সেক্ষেত্রে 144কে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 হবে। তার মানে এটার ক্ষেত্রে উত্তর কত হচ্ছে 12 হচ্ছে। তাহলে এর যে অল্টারনেট যে 4টে আনসার আছে তার মধ্যে আমরা কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে দেখব, যেটার ক্ষেত্রে মান 12 আসছে সেটাই সঠিক উত্তর হবে। একদম সহজ, দেখা মাত্র করতে পারবে। সেটা কত, এটার ক্ষেত্রে কত হবে 2 2 আর 3 কত হবে 5, আর এখানে 3 আর 1 4। যদি আমরা এটার ক্ষেত্রে করি, একটার ক্ষেত্রে করে দেখাচ্ছি, দেখো কত হবে 2 আর এখানে 3, তো কত হবে 5, আর এখানে কত হচ্ছে 1 আর 3, তো কত হবে 5 4 20। তার মানে এটার ক্ষেত্রে হচ্ছে না। যদি 2 নম্বরের ক্ষেত্রে করি কত হবে 1 প্লাস 2, তো সেক্ষেত্রে কত হবে 3 হবে, 3 গুণিতক 1 প্লাস 4, তো কত হবে 4 হবে। তার মানে 4 3 12, তো সেক্ষেত্রে আমরা বলবো এই ক্ষেত্রে উত্তর কোথায় আছে, বিতে আছে। যদি তোমরা সি বা ডি করে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু 12 আসবে না। তো সেক্ষেত্রে দেখো যখন এই ধরনের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে সরাসরি আমরা যে পদ্ধতিতে আমরা করে থাকি, বেদিক ম্যাথ পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন যেভাবে করে থাকি সবগুলোকে আমরা গুণ করলাম, তারপরে আমরা লাস্টে গিয়ে রুট করব বা দুটো ফ্যাক্টরের জন্য একটা ফ্যাক্টর নেব, সেভাবে না গিয়ে আমরা কোএফিসিয়েন্টের সাহায্যে সরাসরি করছি। এখানে কিছু নেই, মানে 1 প্লাস 4 প্লাস 4, তো কত হচ্ছে 9, আর এখানে 1 প্লাস 6 আর 1 7 9 7 16, তো 9 আর 16 গুণ করলে 144, তার রুট করলে কত হবে 12 হবে। ঠিক সেম ওয়েতে যে অল্টারনেট আনসারগুলো আছে সেটাকে আমরা এক ঝলক দেখে নেব, যেটা 12 হবে সেটা। তো বি এর ক্ষেত্রে 1 আর 2 কত হচ্ছে 3, 3 গুণিতক 1 আর প্লাস 3 4, তাহলে 3 4 12, তার মানে সেক্ষেত্রে উত্তর কোথায়, বিতে। এবারে যে প্রবলেম দেখবো আরপিএ বেসাইতে আসা প্রবলেম। তো এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর উৎপাদ্য কত, মানে এটাকে এর ফ্যাক্টর কত বের করতে হবে। তো ঠিক আছে, আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টর তোমরা এমনিও তোমরা করতে পারবো, যে কীভাবে তোমরা ফ্যাক্টরাইজ করো সেভাবে না গিয়ে আমরা কিন্তু কোএফিসিয়েন্টের সাহায্যে খুব সহজে আমরা করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে। কিভাবে দেখো, এটার ক্ষেত্রে কিছু নেই, মানে 1, এটার ক্ষেত্রে কত হবে 1 হবে, এটার ক্ষেত্রে 7 হবে, আর এটার ক্ষেত্রে কত হবে 10 হবে। এটা তাহলে কত হয়ে আছে 10 7 17, আর কত হচ্ছে 18 হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এর যে অল্টারনেট 4টে আনসার আছে তার যেটা 18 হবে সেটাই মিলে যাবে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে করলে কত হবে 1 -
5, তো কত হবে -4 হবে, ইন্টু 1 - 2, তো সেক্ষেত্রে কত হবে না -1 হবে, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে, এবং এক্ষেত্রে কত হবে 4 হবে, তার মানে এক্ষেত্রে এ তো হবেই না। যদি বি এর ক্ষেত্রে করে দেখি তাহলে কত হবে 1 আর 5 কত হবে 6 হবে, ইন্টু কত হবে 1 আর 2 কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 6 × 3 = 18 আমার কিন্তু মিলে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো এখানে উত্তর কোথায় আছে, বিতে আছে। আর সি আর ডি হবে না। এছাড়া আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কি এখানে যখন সবগুলোই প্লাস আছে তাহলে এক্ষেত্রে মাইনাস হওয়ার তো কোনো ব্যাপারই নেই, এতে হবে না, বিতে হবে না, এবং সিতে হবে না, ডিতে হবে না, তো উত্তর কোথায় হবে না বিতে আছে। সুতরাং এভাবে আমরা বেসিক পদ্ধতিতে না গিয়ে, আমরা যেভাবে ফ্যাক্টরাইজ করেছি সেই পদ্ধতিতে না গিয়ে সরাসরি যদি আমরা কোএফিসিয়েন্টের সাহায্যে করি এই ধরনের অঙ্কগুলো, এটা হচ্ছে রেলের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ। এই টাইপেরই সাধারণভাবে থাকে, এসএসসি তো এই ধরনের অঙ্ক থাকে। এর আগে যে টাইপ দেখালাম এবং এই ধরনের টাইপ সরাসরি আমরা কোএফিসিয়েন্টের সাহায্যে করলে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবো। এবারের অঙ্ক দেখো, এটা এনটিপিসিতে এসেছিলো। তো এই অঙ্ক এটাকেও কী করতে হবে না ফ্যাক্টর করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা তো ফ্যাক্টর তো করতেই পারবে এর ফ্যাক্টরাইজ ফর্মে, কিন্তু আমরা সেভাবে না গিয়ে কী বললাম, আমরা সরাসরি আমরা এর যে কোএফিসিয়েন্ট সেটার সাহায্যে আমরা করবো। তো এটার ক্ষেত্রে কত হবে 1 হবে, তাহলে 1 - 8 প্লাস কত হচ্ছে 12। এটাকে যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 12 আর 1 13, 13 থেকে 8 গেলে কত হবে 5 হবে। তাহলে এক্ষেত্রে দেখে নেবো যে এবিসিডি যে 4টে অপশান আছে সেখানে কোথায় কোএফিসিয়েন্টের ভ্যালু কত 5 দাঁড়াচ্ছে। প্রথমটার ক্ষেত্রে করলে কত হবে না, প্রথমটার ক্ষেত্রে যদি করি তাহলে সেক্ষেত্রে 1 - 6, তো 1 - 6 মানে কত হবে -5 ইন্টু 1 - 2, তো সেক্ষেত্রে কত হবে -1 হবে। এটাকে সলভ করে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে, আর 5 একে 5 হবে। তো আমার যেহেতু মিলে গেছে 5-এর সঙ্গে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কোথায় উত্তর না এতে হচ্ছে সঠিক উত্তর। আর তোমরা বি সি ডি তোমরা ওইভাবে দেখতেও পারো, কিন্তু আদৌ হবে না, উত্তর যেখানে পেয়ে যাবে সেখানে থামবে, তার কোনো একাধিক উত্তর তো থাকবেই না। যেন এটার ক্ষেত্রে কত হবে দেখো না 1 আর 5 6, আর এখানে 1 আর 2 3, তাহলে 6 আর 3 কত হবে 18 হবে, 5 তো হচ্ছেই না। এখানে কত হবে না -4 আর 3, তো -4 আর 3 হলে উত্তর কত হবে মাইনাসে হবে, সেটাও আসছে না। আর এখানে -3 আর 3, তো সেক্ষেত্রে কত হবে না -9 হবে, হচ্ছেই না। সুতরাং এতে যেখানে তোমরা উত্তর পাবে সেটাই থাকবে, তার কোনো একাধিক উত্তর থাকা তো কোনো সম্ভাবনা নেই। তো সেদিক থেকে উত্তর দেখলাম কোথায় না এতে। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে, এই দুটো প্যাটার্নের অঙ্ক সাধারণভাবে রেলের আসে, এছাড়াও তোমার এসএসসিতে অনেক সময় আসে, কিন্তু রেলে বেশি বেশি করে আসে এই ধরনের এই টাইপেরই অ্যালজেব্রা। তো আজকে সেই কারণে এই দুটো টাইপের অ্যালজেব্রা তোমাকে দেখালাম। সরাসরি আমরা যে পদ্ধতিতে বেসিক পদ্ধতিতে করে থাকি সে পদ্ধতিতে আদৌ যাব না। আমি তোমাদেরকে যে পদ্ধতিতে দেখালাম সরাসরি এটাতে যাবে, তাহলে সেক্ষেত্রে 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো জানিও, ভালো হলে লাইক করো এবং বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।